আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মতো আমরাও ভালো আছি। এদিকে কিন্তু সকাল সকাল উঠে মাসিদের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায়, তার জন্য কিন্তু সমস্ত কিছু মাঝামাঝির দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। সকাল সকাল উঠে মাসি কিন্তু এদিকে মোছামুছি যা আছে সবগুলাই করছে। টেবিল মোছা থেকে শুরু করে ঘর মোছামুছি সমস্ত কিছু সেরে নিচ্ছে। আর আমি এদিকে কিন্তু সকালে উঠে কিন্তু বাসি কাজ সব কিছু করা হচ্ছে। গ্যাসের চুলার যতগুলো লোহা লাঙ্কা আছে সবগুলো কিন্তু ধোয়াধুয়ি মাজামাজি করছি। এদিকে কিন্তু আমার সমস্ত কিছুই মাজা শেষ। তারপরে মনে পড়লো হ্যাঁ, ভিডিওটাও করে নিই। এদিকে তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমার সাথেও কিন্তু আমার মেয়েও উঠে পড়েছে। তো এদিকে মেয়েকে সামলিয়ে এদিকে কাজবাজ করছি। আর মাসিদের কিন্তু হাঁস আছে, তো হাঁসগুলোকেও সকালবেলা যেগুলা খাবার ছিল ওগুলো কিন্তু দিয়ে দিলাম। কালকে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি 1 কিলো মাংস নিয়ে আসছে, আর মাসিরা কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করেনি, যেহেতু ওদের রিসিপশান ছিল একটা কালকে, তো ওখানে চলে গেছিলো। আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি। 1 কিলো মাংস তার মধ্যে কিন্তু খেতে পারিনি। আজকের জন্য রেখে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের জন্য রেখে দেওয়া হয়েছে, কারণ মাসি ওরা তো খাবে না, আমাদের 4জনকে খেতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে এখন কিন্তু কাজে লেগে পড়েছি। কালকে রাত্রেবেলা অনেক মজা হয়েছে, কি আর বলি। যতদিন আত্মীয়র বাড়িতে থাকবে ততদিন হাসি খুশি মজা তো লাগবে। এখন যেহেতু আমি বাড়ি চলে আসছি, কালকে কিন্তু আমরা 2টা-3টার দিকে বের হয়েছি বাড়ি থেকে বের হয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে। তারপরে দুঃখের ব্যাপার হলো এটা যে আমি তখন শুনতে পাই যে বুনু আমার হাসপাতালে আছে। তখন তো মনটা খুবই খারাপ হয়ে গেল। না ইচ্ছে করে খেতে, না খেতেও ইচ্ছে করে না, কিছুই করতে ইচ্ছে করে না, এরকম ব্যাপার আর কি। তো বুনুকেও হাসপাতাল নিয়ে আসছে। জানি না এখন কি হচ্ছে কি নেই, কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা যে পেশেন্টটা যেন সুস্থ থাকে, এটাই আর কি কামনা করি ভগবানের কাছে। তো যাই হোক, আমি সমস্ত কাজবাজ করে নিচ্ছি এদিকে বোতল থেকে মাঝামাঝি করতে, যেহেতু কালকে মাংস খেয়েছি। মাংস খেয়ে বোতলগুলো তো হাত দিয়েছি, এরকম ব্যাপার আর কি। তো সমস্ত কিছু আমি মাঝামাঝি করছি। এদিকে যেহেতু ওদের মোটর আছে তো কোনো ব্যাপার না, সমস্ত কাজবাজ করতে কিন্তু ইচ্ছে করে। দুঃখের ব্যাপার হলো এটা, কালকে রাত্রেবেলা আমি ফোন করে শুনেছিলাম, কিন্তু বাচ্চা হয়েছে আর কি। বাচ্চা হয়েছে, নর্মালি হয়েছে, কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট। এটাই হলো দুঃখের ব্যাপার। এগুলা ব্যাপার অনেক খারাপ লাগে শুনলে। তার মধ্যে আমি কালকে কিন্তু বাড়ি থেকে এসেই চলে গেছিলাম হাসপাতালে। একটু অর্ধেক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখে নিও। অনেক দুঃখ, কারণ মাসিদের বাড়ি থেকে এসেই আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম হাসপাতালে, দেখতে চলে গেছিলাম। কিন্তু এখন নাকি পেশেন্ট সুস্থই আছে, তার মধ্যে বাচ্চাটার শ্বাসকষ্ট, তো ওকে বাচ্চাটাকে এখনও দেয়নি আর কি, জানি না কয়দিন রাখে আর কি। তো আজকে আমি সকালবেলা চলে যাব, তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকুই কিন্তু শেয়ার করব। এদিকে কিন্তু আর কোনো কিছুই শেয়ার করিনি, ভিডিও করতে ইচ্ছে করছে না, সারাদিনটাই এরকমই গেছে। এদিকে বোনও কিন্তু মেয়েকে রেডি করে দিচ্ছে। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। এই জামাটা কিন্তু দিদা ওরা দিয়েছে, দিদা দাদু এই জামাটা দিয়েছে, মেয়ে যেটা পরেছে আর কি। এদিকে কিন্তু মাসিও রেডি হয়ে গেছে, তো এদিকে মেয়েকে সাজুগুজু করাচ্ছে। দেখো, সাজুগুজু করতে খুবই ভালোবাসে, তো এদিকে সাজুগুজু করেছে সবাই, কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে। এদিকে দেখো হাসপাতালের এটা ফুটেজ। আমি তো বাড়ি এসেই রেস্ট নেওয়ার কোনো নাম নেই, চলে গেছিলাম হাসপাতালে। তারপরে বরমশাই রাতেবেলা নিয়ে এসেছিল মাছ তো ভাজাভাজি করে সিম্পলভাবে রান্না করেছি, রান্না করার একদমই ইচ্ছে নেই। তো এদিকে মাছটাও উল্টে পাল্টে দিয়ে রান্না সেরে নিয়ে
আর কোনো কাজ আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারবো না। তারপরে এখানে কয়েক পিস মাছ আছে, 4 পিস মাছ, এগুলোও ভাজাভাজি করে রেখে দিব। বেশি তো মাছ লাগবে না, কোনো মতো 5টা পিসের মতো রান্না করেই রেখে দিব। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। জানি না কতটা ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারবো। এদিকে তো আলু কাটা আছে, আলু পেঁয়াজও নেই, এরকম অবস্থা। কালকে নিয়ে আসবে, ভালো করে তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করব।